কাঁদিস না। কিভাবে কি হলো? পরে শুনিস। চল ভেতরে চল। তোর ফ্লাইট কেমন ছিল? ভালো। সরি, আমার অফিসে একটা মিটিং পড়ে যাওয়ায় এয়ারপোর্টে যেতে পারিনি। অসুবিধা নেই। বাবার এই অবস্থা, কবে থেকে? আমাকে তো কিছু জানো নাই। বাবা, বাবা, দেখো কে এসেছে। ইতি, ইতি এসেছিস? ইতি এসেছিস? বাবা আমি বিথি। এতদিন কোথায় ছিলে ইতি? বাবা আমি বিথি। ইতি, বাবার কথা এতদিনে তোর মনে পড়লো? আমি বিথি বাবা। বাবা আজকাল কিছুই মনে রাখতে পারে না। ভাইজান, দুলা ভাই আসছে। বসতে বলো। কেমন আছো বিথি? ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আর থাকা? আমার আসতে অনেক দেরি হয়ে গেল। কি হয়েছিল? প্রথমে তো আমরা মনে করেছিলাম ইনফ্লুয়েঞ্জা জ্বর, ভাইরাস, কিন্তু 5 দিনের দিন হঠাৎ টেম্পারেচার 106 উঠে গেল। ব্যাস, সাথে সাথে ব্রেন হ্যামারেজ। নর্মাল মানুষের ব্রেন হ্যামারেজ? ডাক্তার কি তাই বলেছিল? না মানে 106 উঠলে তো ডাক্তার বলবেই। কোন ডাক্তার দেখিয়েছিলেন? না, প্রথমে তো ওই যে নর্মাল জ্বরের জন্য নাপা টাপা খেয়েছিল, পরে এলাকারই একজন ডাক্তার দেখেছিল। এতদিন পরে আসলি বিথি, আমার একটা খোঁজও নিলি না। আমার বুকের ভিতরে অনেক কষ্ট, চাপ চাপ কষ্ট।
বাবার অবস্থা কবে থেকে এমন? আমাকে তো বলো নাই। না, তোকে জানাইনি। তুই কী বা করতে পারতি ওখানে থেকে? শুধু টেনশন করতি। ইতি চলে যাওয়ার পর থেকেই বাবা অনেক ভেঙে পড়েন, আর ওর মারা যাবার পর বাবার বিছানা থেকে ওঠেননি। তারপর কি হলো? আমার আর বাবার অমতেই ও বিয়েটা করে। অ্যাকচুয়ালি ও পালিয়ে বিয়ে করে। তারপরে থেকেই আমার সাথে আর কোনো যোগাযোগ নেই, দূরত্বটা বেড়ে যায়। শেষ দেখা হয়েছিল কবে তোমার সাথে? তাও অনেক দিন আগে, কয়েক মাস হবে। আর ও মারা যাওয়ার 3-4 দিন আগে নাকি ফোনে আমাকে খুঁজেছিল, কিন্তু সে সময় আমি অফিসের কাজে বাইরে। শোন, তুই নাস্তা কর, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তোর জীবনটা তো অনেক সুন্দর হবার কথা ছিল আপা। জীবন একটা অদ্ভুত যাত্রা, কোথায় যে তার শেষ কেউ জানে না। এমন কেন হয় আপা? ভুল, আমরা কিছু ভুল করি, যে এই ভুলের কারণে আমাদের গন্তব্য থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তুই কি ভুল করেছিলি আপা? তুই শুধু আমার সুখটাই দেখেছিলি, দুঃখটুকু দেখিস নাই। আপা চল না, দেরি হয়ে যাচ্ছে। আপা কিচ্ছু হবে না, অপেক্ষা কর। তারপরে ধরো যে ছোট একটা বাসা। ভাইয়া বুঝে ফেলবে, চল না। কিচ্ছু বুঝবে না, তুই চিপস খা। ছোট তো বলে দেবে না তো? আব্বা, আব্বা, আপনার জন্য আম্রপালি আম নিয়ে এসেছি, খুব ভালো। তুমি তুমি একা এসেছো কেন? ইতিকে আনোনি কেন? জানো না ইতিকে না দেখে আমি থাকতে পারি না। কেমন আছেন আব্বা? যাও ইতিকে নিয়ে আসো। তুমি তুমি একটা দুষ্ট লোক, জানো না ইতিকে না দেখে আমি থাকতে পারি না। আব্বা, আব্বা ইতি তো। যাও তুমি চলে যাও আমার সামনে থেকে, যাও। বাবা কি হয়েছে বাবা? দেখ না, তোকে না নিয়েও চলে এসেছে, জানে তোকে না দেখে আমি থাকতে পারি না। চলে যেতে বল, ওকে চলে যেতে বল এখান থেকে। আপনি যান তো, ওই ঘরে গিয়ে বসেন। ঠিক আছে। ইতি, বাবা
বাবা আমি বিধি বাবা। ইতি, আমি জানি তুই সুখে নেই, তোর অনেক কষ্ট রে ইতি, অনেক কষ্ট। বাবা আমি বিধি বাবা। ইতি, আপনাকে একটা প্রশ্ন করব। করো। আপনি কি ইতিকে ভালোবাসতেন? এইটা তুমি কি বললে বিথি? ভালো না বাসলে এখনো তোমাদের বাড়িতে এসে পড়ে থাকি? আপনি কি ওকে কষ্ট দিতেন? আমি তাকে কষ্ট দেব কেন? তবে তুমি তো তোমার বোনকে চেনো। সে ছিল একটা ননির পুতুল, একটু জোরে কথা বললেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। তাকে কষ্ট দেবার কোনো প্রয়োজন ছিল না, সে নিজে নিজেই কষ্ট পেত। তুই এত নরম ছিলি কেন আপা? সব মানুষ একরকম হয় না বৃথি। পৃথিবীতে বাঁচতে হলে কঠিন হতে হয়, আঘাত সহ্য করার মতো ক্ষমতা থাকতে হয়। আমার সে ক্ষমতা ছিল না। কে তোকে আঘাত করলো? মানুষ কি নিজের লজ্জার কথা বলতে পারে? সকলি পুরালো স্বপ্ন প্রায়, কোথা সে লুকালো, কোথা সে হায়। কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে গাহে না গান। ও সব হেরি শূন্যময়, কোথা সে হায়। কি চাই? আমার বোন এ বাড়িতে ভাড়া থাকতো, মানে চঞ্চল সাহেবরা। ও হ্যাঁ, বলেন। ইতি এই বাড়িতেই তো মারা গিয়েছিল। হ্যাঁ, তারপর তো ওরা এবারে ছেড়ে চলে গেছে। আমি ওদের ব্যাপারে কিছু কথা জানতে চাই। কি কথা বলেন? ওদের সংসারটা কেমন ছিল? সংসার তো মা জটিল জিনিস। না মানে ওদের সম্পর্কটা কেমন ছিল? ভালো না, প্রায়ই ঝগড়াঝাটি হতো, মাঝে মাঝে মারধরের আওয়াজও পেয়েছি। ডাক্তার পর্যন্ত আনতে হয়েছে। দেখেন, আমি ডাক্তার, পুলিশ না। অসুখ বিসুখে এসেছে, ওষুধ দিয়েছি। আচ্ছা ওর হাজবেন্ড কি ওকে মারধর করতো? দেখেন, ঘরের ভিতরে কার কি হচ্ছে
তা তো বলা কঠিন, তবে তার কপালে একদিন আমি একটা আঘাতের চিহ্ন দেখেছি। জিজ্ঞেস করতেই বলল পা পিছলে পড়ে গিয়ে আঘাত লেগেছে। আপনি কি বিশ্বাস করেছিলেন কথাটা? না। আপা, তোকে মারতো? বিয়ের পর ভীষণ বদলে গিয়েছিল ও। তুই কাউকে কিছু বলিস নাই? পছন্দের বিয়ে, বাসা থেকে পালিয়ে যেয়ে বিয়ে করেছিলাম, তাই মুখ বুজে সহ্য করতাম। তুই বাড়ি চলে আসলি না কেন? আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কেমনে আসি বল? তার জন্য কাউকে কিছু বলবি না? ওই যে আমার একটা বান্ধবী ছিল না, সেলিনা, ও জানতো। হ্যাঁ, আমার সাথে আগাগোড়াই যোগাযোগ ছিল। ও কি খুব কষ্টে ছিল? হ্যাঁ, চঞ্চল ভাই ওকে খুব কষ্ট দিত। অভাব ছিল, অনটন ছিল, নেশাও নাকি করতো। সব মিলিয়েই দুর্বিষহ করে তুলেছিল ইতির জীবন। ওকে কি মারধর করতো? সেটা তো করতোই, কিন্তু তার চেয়েও বড় কষ্ট ছিল বোধহয় ওর অন্তরের যে আঘাতটা সে দিয়েছে। আচ্ছা, আমি সব জানি, তোমাকে কে বলল? ইতি, ইতি বলেছে। ইতি? এই, ঘুমাও কেন? এত ঘুমাও কেন? তুমি এসে গিয়েছো। কি করব, সারাদিন সংসার করে খুব টায়ার্ড থাকি। সংসার? স্বামী বাইরে, স্ত্রী আয়েশ করে ঘুমাচ্ছে, এটাকে সংসার বলে নাকি? কি বলছো চঞ্চল? তুমি প্রতিদিন বাসায় রাত করে ফেরো, কোথায় থাকো? 7 দিনের মধ্যে টাকা শেষ হয়ে যায় সংসারের। আমি জানি সংসার কিভাবে চলছে। তো কি করবো আমি? চুরি করব? ডাকাতি করব? অভাব নিয়ে তো কখনো আমার কোনো ধরনের অভিযোগ ছিল না, কিন্তু তুমি যা করছো সেটা আমি মেনে নিতে পারছি না। কি করছি আমি? কি করছি? তুমি কি করছো? তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? তুমি নেশা করো, তুমি জুয়া খেলো, তুমি নীলার বাসায় যে সময় দাও নীলাকে, তুমি
আর কতদিন অপেক্ষা করব আমি? এত তাড়াতাড়ি বিয়ে করলে লোকে কি বলবে? মাত্র তো 1 মাস হলো। আর বছরের পর বছর যে অপেক্ষা করছি সেটা। নীলা, প্লিজ একটু ধৈর্য ধরো, কটা দিন যাক, পরিস্থিতি শান্ত হলে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সরি, আমি মনে হয় একটু অসময়ে এসে পড়লাম। না না, আসো বিথি, আসো, পরিচয় করিয়ে দিই, আমার বোন নীলা। কেমন বোন? না মানে কাজিন। আসো, বসো, চা খাও। না থাক, এদিকে এসেছিলাম, ভাবলাম দুলাভাইয়ের সাথে দেখা করে যাই। ঠিক আছে, আসি। আপনার সাথে ওনার সম্পর্ক কতদিনের? জি, আপনার সাথে ওনার সম্পর্ক কতদিনের? অনেক দিনের। ইতির বিয়ের আগে থেকেই? এসব জিজ্ঞাসা করছেন কেন? ম্যাডাম, আপনি রংধনু দেখেছেন? বৃষ্টির পর আকাশে ওঠে। আমরা পুলিশরা হলাম সে রংধনুর মতো। ঘটনা ঘটে, খবর আসে, তারপর আমরা যাই। আপনি যে ঘটনাটা বলছেন তার কোনো কমপ্লেন হয়নি, পত্রপত্রিকায় কোনো খবর আসেনি, তো আমরা এখানে কি করব বলুন? কিন্তু আমার ধারণা আমার বোনের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। সেক্ষেত্রে আপনাকে কমপ্লেন করতে হবে, মামলা করতে হবে। আমি কথা দিচ্ছি, আমি সিনসিয়ারলি ইনভেস্টিগেট করব। আপনাকে অনেক ধন্যবাদ। তুমি ওকে একটু বোঝাও তো, কেলেঙ্কারি ব্যাপার হয়েছে, মান সম্মান নিয়ে টানাটা নেই। আমি চলি তো। তুই কোথায় গিয়েছিলি? চঞ্চল ভাইয়ের অফিসে আর পুলিশ স্টেশন। তুই এসব কি শুরু করেছিস বিথি? কেন, কি হয়েছে? তুই নাকি প্রাইভেট ডিটেকটিভদের মতো ইনভেস্টিগেট শুরু করেছিস। চঞ্চল ভাই নালিশ করে গেল? বিথি, এসব করে কি লাভ? শুধু শুধু ঝামেলা বাড়ানো, লোকের হাসির খোরাক হওয়া। আমার বোনের মৃত্যু লোকের হাসির খোরাক? তোর না মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাইয়া, তুমি খুব স্বার্থপর। আপা চলে গেল, তাতে তোমার কোনো কিছু আসলো গেল না। ইভেন কি হয়েছে সেটাও তুমি জানতে চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, আমি স্বার্থপর। আর তুই? ইতি মারা গেছে 1 মাস হলো, তুই একটা ফোন দিয়েই খালাস। আসতে তো পারলি না। ভাইয়া, আমার সেমিস্টার ফাইনাল চলছিল, ইমিগ্রেশন প্রসেস হচ্ছিল, আসতে পারি নাই। বিথি, যা হবার তা হয়েছে, এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না। করব, এবং আমি এর শেষ পর্যন্ত দেখে নিব। বাবা, ইতি, টাকাটা আমি দিতে পারলাম না রে। ওরা তোকে খুব কষ্ট দিচ্ছে। জামাইকে বলিস গাড়িটা কদিন পরে কিনতে। আমি বিথি বাবা, আমি বিথি। না না, তুই ইতি, তুই কিচ্ছু ভাবিস নে। টাকাটা আমি যেভাবেই হোক জোগাড় করে দেবো। বাবা, টাকাটা লাগবে না বাবা, আমি বিথি বাবা। না না না, তুই ইতি, আমি যেভাবে হোক টাকাটা দিয়ে দেবো, তুই কিচ্ছু ভাবিস নে, টাকাটা দিয়ে দেবো আমি।
চঞ্চল ভাই কি যৌতুকও চেয়েছিল? হ্যাঁ, চেয়েছিল। শেষের দিকে ওর মাথাটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছিল। যে চঞ্চলকে আমি চিনতাম, সে চঞ্চল আর এই চঞ্চল এক ছিল না। কি ব্যাপার, কিছু বলছো না যে? গাড়ি কেন কিনবো? আর আমরা কোথায় বা যাই? তুমি না হয় যাও, কিন্তু আমাকে তো যেতে হয়, ভদ্র সমাজে চলাফেরা করতে হয়। প্রেস্টিজের ব্যাপার হয়ে যাচ্ছে। অভাবের সংসারে গাড়ি কিনবো কিভাবে? সেজন্যই তো তোমার বাপের বাড়ি থেকে টাকাটা আনতে বলছি। ধার ধার চাইছি, পরে ফেরত দিয়ে দেবো। আমি তার ফকিরের বাচ্চা না যে যৌতুক চাবো। কিন্তু আমার বাবা 15 লাখ টাকা কোথায় পাবে? মেয়ের সুখের সংসারের জন্য তোমার বাপ ভাই এই কটা টাকা দিতে পারবে না? আমোদ ফুর্তি তুমি করবে, বাইরের সময় তুমি কাটাবে, আর সেটার জন্য আমার বাবা 15 লাখ টাকা দিবে? চুপ, একদম চুপ, বাজে কথা বলবে না। বাজে কথা? কি বাজে কথা? আমারও সহ্যের একটা সীমা আছে। এই তোমাকে আমি চিনি না, আমি সবাইকে বলে দিব তুমি একটা লম্পট। আমার মরে যেতে ইচ্ছা করে। মরে যেতে ইচ্ছে করছে, এটা বললে কিন্তু মরতে বেশি সময় লাগবে না। কি করবে? কি করবে? মেরে ফেলবে? মেরে ফেলবে? মেরে ফেলো। দরকার হলে তাই করবো। তুমি নেশা করো, তুমি জুয়া খেলো, তুমি নীলার বাসায় যে সময় দাও নীলাকে, তুমি মরে যেতে ইচ্ছে করছে, এটা বললে কিন্তু মরতে বেশি সময় লাগবে না। কি করবে? কি করবে? মেরে ফেলবে? মেরে ফেলবে? মেরে ফেলো। দরকার হলে তাই করবো। আপনি আমার কাছে আসার পরেই আমি ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করি। আমার মনে হচ্ছে আপনার ধারণাই সঠিক, আর আপনারা কেস করাতে ব্যাপারটা নিয়ে আমার আগাতে কোনো সমস্যা হবে না। আর কোর্ট যেহেতু আবার ময়নাতদন্তের অর্ডার দিয়েছে, সাক্ষী প্রমাণ জোগাড় করে চার্জশিট দিতে কোনো সময় লাগবে না। থ্যাংক ইউ। আর চঞ্চল সাহেবকে আমরা ওয়াচে রেখেছি, সে পালাতে পারবে না। কোর্ট ওয়ারেন্ট দেওয়া মাত্রই তাকে আমরা অ্যারেস্ট করব। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কাহারো তরে আর ফুটিবে ফুল, মাধবী মালতী কে
পছন্দ, আমি না বুঝি না তোর জন্য প্রত্যেকদিন শাপলা তুলতে হয়। আমার শাপলা ফুল খুবই পছন্দ। ওই যে শাপলা, ওটা তো। আমার লক্ষ্মী আপা, যে আমার জন্য তুলবি না তার জন্য তুলবি। আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না আপা। তোদেরকে আমি অনেক ভালোবাসি, তুই, তরু, বাবা। তোদেরকে না দেখতে পারার অনেক কষ্ট। দেরিতে হলেও সত্যটা প্রকাশ পেল। সত্য কোনো দিন চাপা থাকে না। জীবনটা এত কঠিন কেন আপা? জীবনটা অনেক সুন্দর, সব চাইতে সুন্দর জীবন। বেঁচে থাকাটা অনেক সুন্দর। তুই বেঁচে থাক গীতা, তুই বেঁচে থাক। অনেক সুন্দরের সাথে বেঁচে থাক। বাবা, আজ কেমন আছো? ভালো, খুব ভালো আছি রে মা। জানিস আজ না একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা? স্বপ্ন দেখেছি ইতি আমার পাশে এসে বসেছে, আমার হাত ধরেছে। জানিস আজকে না ওকে খুব সুখী লাগছিল। তুই কেমন আছিস বিতি? না বাবা, আমি বিথি না, আমি ইতি। আজ থেকে কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। আমি তোমারই ইতি বাবা।